পড়ছিলাম, সেই গল্পের শেষ দিকে এসে আমরা পৌঁছেছি, পেজ নাম্বার 7। আজকে সেটা শেষ হয়ে যাবে। হ্যালো, তাড়াতাড়ি বসো বসো। নিমপিট রামকৃষ্ণ বিদ্যা ভবন এখনো প্রেজেন্ট আসেনি। আচ্ছা, শ্রীরামপুর গার্লস হাই স্কুলকে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি শুরু করছি, তোমরা বইটা খোলো, তোমাদের টেক্সট বইটা খোলো, পেজ নাম্বার 7। আর কে নারায়ণ শর্ট স্টোরি। আজকে শেষ, গল্পটা আজকে শেষ হয়ে যাবে। তো আমি একটু বলবার চেষ্টা করছি যে এই গল্পের শেষে একটা চমক আছে, এই গল্পের শেষে একটা টুইস্ট আছে। দেয়ার ইজ এ টুইস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি। এই গল্পের শেষে একটা মোচড় আছে, একটা টুইস্ট আছে। তা এইটা জানতে পারলে আমাদের গল্পটা ভালো লাগবে। আমরা এতদিন জেনেছিলাম যে অ্যাস্ট্রোলজার তার গ্রাম থেকে পালিয়ে এসছে প্রায় 200 কিলোমিটার দূরে। সে নাম হারিয়েছে, সে ছদ্মবেশে রয়েছে, সেখানে সে গণৎকারে রোল প্লে করছে। সে রাস্তার ধারে বসে থাকে নানা রকম জিনিসপত্র সাজিয়ে, আর ওর হাত দেখে। এরম একদিনকে আমরা যেখানে এসে পৌঁছেছি, হঠাৎ একদিন একটা লোক এসে বলল, আপনি তো খুব হাত দেখেন, খুব জানতে পারেন, আমারটা বলুন তো। আমি একজনকে খুঁজছি, তাকে আমি দেখতে পেলে তাকে আমি দেখে নেবো, আমি তাকে তার শেষ দেখে আমি ছাড়ব, আপনি বলুন তো। এই বলে কথা চালাচালি হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত একটা ডিল হলো। ডিল হওয়ার পর ওই যে স্ট্রেঞ্জার, সে তার হাত দেখালো, এবং সে হাত দেখিয়ে সে তার পয়সা কড়ি করার ব্যাপার যেসব বললো সব ইত্যাদি ইত্যাদি হয়ে গেল। তারপর হঠাৎ ওই অ্যাস্ট্রোলজার ওই লোকটাকে বলল, আই নো অল আদার থিংস গুরু নায়ক, লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে। আসলে যে স্ট্রেঞ্জার এসেছে তাকে কিন্তু চিনতে পেরেছে অ্যাস্ট্রোলজার, কিন্তু ও ধরা দিচ্ছে না। ওর কাছে ভালো সাজার জন্যে, ও যে খুব এক্সপার্ট, ও যে ভবিষ্যৎ বলতে পারে, মানুষের জীবনে অনেক কথা সে বলতে পারে, এটা প্রমাণ করার জন্য বললো গুরু নায়ক। হুম, গুরু নায়ক, আপনার গ্রাম 2 days জার্নি, এখান থেকে প্রায় 2 দিনের জার্নি আপনার গ্রাম, এখান থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। আপনি নেক্সট ট্রেন ধরে বাড়ি চলে যান, আর এখানে কখনো আসবেন না, আর বাড়ি থেকে বেশি বেরোবেন না। বাড়ি থেকে বেরোলে আপনার বিপদ আপদ আছে। এই সব কথা বলে লোকটাকে একটু কনফিউজ করে দিল, এবং তার হাতে একটুখানি ছাই দিল, ছাই দিয়ে বলল যে আপনি আপনার কপালে এটা ঘষে নিন, আর কখনো বাড়ির বাইরে বেরোবেন না, তাহলে আপনার বিপদ হতে পারে। তখন ওই লোকটা জিজ্ঞাসা করছে, কেন কেন কেন, কেন আমি বাড়ির বাইরে আমি বেরোবই বা, আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও, আমি এখান থেকে যাচ্ছিলাম, আমি একটা লোককে খুঁজে বেড়াচ্ছি, সেই লোকটাকে, এবং তাকে যদি সাথের সামনে পাই তাকে আমি খুন করে ছাড়বো। এই বলে মাথা নাড়তে লাগলো, ভীষণ রেগে গেছে। সে আমার হাত ছেড়ে পালিয়েছে, এবং হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, আই হোপ অ্যাট লিস্ট হি ডাইড অ্যাজ হি ডিজার্ভ। ইয়েস সেড দ্য অ্যাস্ট্রোলজার। তখন অ্যাস্ট্রোলজার বলছে, হ্যাঁ হ্যাঁ, সে লোক মারা গিয়েছে, সে আর বেঁচে নেই। হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, একটা লরি তলায় একটা চাপা পড়ে মারা গেছে। তখন ওই স্ট্রেঞ্জার বলল, যাক বাবা, বাঁচা গেল, লোকটা বেঁচে নেই। যাই হোক, এরপরে অ্যাস্ট্রোলজার জিনিসপত্র গুটিয়ে বাড়ি যাওয়ার ব্যবস্থা করলো, বাড়ি চলে গেল। রাত রাত নেমে এসছে, স্ট্রেঞ্জার ওই রাত্রে চলে গেল, আর কিছু কয়েন্স ওই অ্যাস্ট্রোলজারের হাতে দিয়ে এলো। আমরা এই জায়গা পর্যন্ত এসে গতকাল পড়েছিলাম, প্রায় মাঝরাত। মাঝরাতে দ্য অ্যাস্ট্রোলজার রিচড হিজ হোম, তার বাড়ি এসে পৌঁছলো। অ্যাস্ট্রোলজার, তার বউ তো অপেক্ষা করছে, এত লেট হচ্ছে কেন, হ্যালো তাড়াতাড়ি বসো বসো। হ্যাঁ, এত লেট হচ্ছে কেন? হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং বিকজ ইট ওয়াজ ভেরি লেট, ডিম্যান্ডেড এক্সপ্লানেশন। তার স্বামীকে জানতে চাইলো স্বামীর কাছ থেকে, হোয়াই আর ইউ সো লেট ইন কামিং ব্যাক হোম টুডে। যাই হোক, তখন অ্যাস্ট্রোলজার কতগুলো কয়েন্স মুদ্রা ছুড়ে দিল তার বউয়ের দিকে, এবং বলল, যাও নাও, এগুলো গুনে নাও।
একটা লোক আমাকে এগুলো দিয়েছে। তখন তার বউ সেগুলো কাউন্ট করলো, কাউন্টিং বললো 12.5 আনাস, 12.5 আনা। শি ওয়াজ ওভার জয়েড। গরিবের সংসার তো। অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ওয়াজ ওভার জয়েড। ওভার জয়েডটা খুব সুন্দর শব্দ, মানে মাচ জয়েড, মানে ইন্টেন্সলি জয়েড। ওভার জয়েড, ওভার জয়েড মানে অত্যন্ত অত্যন্ত আহ্লাদিত হলো, খুব খুশি হলো, ভেরি গ্ল্যাড, ভেরি হ্যাপি। ওভার জয়েড, এই ওভার শব্দটাকে অনেক সময়ে অ্যাডজেক্টিভের সঙ্গে ব্যবহার করে বোঝানো হয় বাহুল্য, একটু মাচ, ইন্টেন্সিটি বোঝানো হয়। ওভার জয়েড, ওভার সরোফুল, হ্যাঁ, ওভার ফেড, হ্যাঁ, এইসব কথাগুলো। ওভার মানে এইরকম, ওভারওয়েলমড, হ্যাঁ, ওভার ড্রন, ওভার, হ্যাঁ, এই কথাগুলো ব্যবহার করা হয়। ওভার একটা একটা ওয়ার্ড যেটা নাকি অনেক শব্দের আগে ব্যবহার হয়ে থাকে এবং সেটা যুক্ত শব্দ হয়, এবং সেখানে ওভারটা ইন্ডিকেট করে সামথিং মাচ, অনেক কিছু বেশি, ইন্টেন্স, প্রফিউজনেস, এগুলোকে ইন্ডিকেট করে। তা বলতে শি ওয়াজ ওভার জয়েড। আই ক্যান বাই সাম জ্যাগারি। অ্যাস্ট্রোলজারের বউ খুব খুশি হয়েছে, 12.5 আনা তার হাতে এসেছে। বলছে, শোনো শোনো, আই উইল বাই সাম জ্যাগারি। জ্যাগারি মানে যাকে বলে তাল পাটালি, ওই যে পাম, PALM, তালের রস দিয়ে যে পাটালি তৈরি হয় সেটাকে বলে তাল পাটালি, মিষ্টি। আমি ওই মিষ্টি জাতীয় ব্রাউন সুগার মেড অফ পাম জুস, ওই তাল পাটালি আমি কিনবো। অ্যান্ড কোকোনাট, কালকে আমি কিনবো কোকোনাট, নারকেল কিনবো। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও। আমাদের বাচ্চাটা কয়েকদিন ধরে মিষ্টি খেতে চাইছে, কিন্তু মিষ্টি তো কিনে দিতে পারিনি, পয়সা ছিল না। নাও আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার। আমাদের বাচ্চাটার জন্য আমি কিছু খাবার বানাতে পারবো। এখানে বানানটা দেখো, স্টাফ, STUFF। এই স্টাফ মানে অবজেক্ট, লিখে রাখো। স্টাফ মিন সাবস্ট্যান্স, STUFF, ইট মিনস, লেখো সাবস্ট্যান্স, SUBSTANCE, সাবস্ট্যান্স। সাবস্ট্যান্স মানে হচ্ছে কোনো কিছু জিনিস। আচ্ছা, ওর একটা সেম উচ্চারণ, একই উচ্চারণ, বানান আলাদা, তার মিনিংটাও আলাদা, সেটা STAFF, স্টাফ, STAFF। স্টাফ মানে লেখো এমপ্লয়ি, STA, এটা এটা এ হয়ে যাবে, STAFF, স্টাফ। স্টাফ মিনস এমপ্লয়ি, EMPLOY। আর যেটা STUFF, স্টাফ, ইট মিনস সাবস্টেন্স। এগুলোকে বলে প্যারোনিমাস ওয়ার্ড, বা যাকে বলে পেয়ার ওয়ার্ডস, জোড়া শব্দ, জোর শব্দ, একই রকম উচ্চারণ, বানান আলাদা, স্পেলিংটা আলাদা হচ্ছে, আর মিনিংটাও আলাদা হচ্ছে। স্টাফ অ্যান্ড স্টাফ। তাড়াতাড়ি বসো। নিমপিট রামকৃষ্ণ বিদ্যাভবন স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু সিট ডাউন, প্লিজ প্লিজ, একটু তাড়াতাড়ি বসো। আমরা পেজ নাম্বার 7, আমরা গল্পটা আজকে শেষ করে ফেলছি। অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে, একটা বিশেষ দিনে কি এমন ঘটেছিল একজন অ্যাস্ট্রোলজারের জীবনে, সেই গল্পটা আমাদের শেষের দিকে এসে পৌঁছিয়েছি, আজকে শেষ। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, হি প্রমিসড মি এ রুপি, সেড দ্য অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজার তার বউকে বলছে যে দ্য সোয়াইন, সোয়াইন মানে এমনি শুয়োর, সোয়াইন মানে হচ্ছে শুয়োর, হগ, হগ, HOG। এখানে সোয়াইনটা বলছে কাকে? ওই স্ট্রেঞ্জারকে, ওই লোকটাকে, যে লোকটা তার কাছে এসেছিল হাত দেখাবার জন্যে, জানবার জন্যে, তাকে বলছে সোয়াইন। তার মানে বলতে চাচ্ছে একটা বদমাইশ লোক, নোটোরিয়াস ম্যান, SWINE। এটা ডিকশনারি মিনিং, অভিধানগত অর্থ হচ্ছে সোয়াইন মানে শুয়োর বা শুকর। আর SWINE, সোয়াইন, এটার আলংকারিক অর্থ, মেটাফরিক্যাল এটা মিনিং, সেটা হচ্ছে সোয়াইন মানে একটা ইভিল ম্যান অর নোটোরিয়াস ম্যান, বদমাইশ লোক।
সেই লোকটা কে? সেই স্ট্রেঞ্জার। হি হ্যাড চিটেড মি। চিট করা মানে ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে। হি প্রমিসড মি টু গিভ এ রুপি। লোকটা আমাকে বলেছিল 1 টাকা দেবে, কিন্তু সে দিয়ে গেছে কত? 12.5 আনা। ইয়েস। হ্যাঁ, আদার স্কুলস আর ওয়েলকাম। আদার স্কুলস আর ওয়েলকাম দো দে আর লেট। অনেকটা লেট হয়েছে, কিন্তু তোমরা ওয়েলকাম। প্লিজ টেক ইউর সিটস। তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি বসো, সময়টা কম তো, তাড়াতাড়ি বসো। আমার মেন্টাল একটা প্রবলেম হচ্ছে। তোমরা ইউ টেক সিটস। কি জানি শুনতে পাচ্ছ কিনা জানি না। ইউ টেক সিটস প্লিজ। তোমরা বসো এবং আমার কথা শোনো। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি। হি প্রমিসড মি এ রুপি। ওই লোকটা, বদমাইশটা, আমাকে 1 টাকা দেবে বলেছিল, কিন্তু সে দিয়ে গেছে 12.5 আনা, 12.5 আনাজ, সেড দ্য অ্যাস্ট্রোলজার টু হিজ ওয়াইফ। তার বউকে বলল। শি লুকড আপ অ্যাট হিম। তার বউ তখন তার দিকে তাকালো, তাকিয়ে বলছে, ইউ লুক ওরিড। লেখো স্পেলিংটা, WORRIED। WORRIED, ওরিড। ওরিড মানে লেখো চিন্তিত। চিন্তিত, উদ্বিগ্ন। বাংলাটা বলছি উদ্বিগ্ন বা চিন্তিত। আমি ইংলিশ ওয়ার্ডটা বলছি পরে, বলছি বলছি আগে বাংলাটা লেখো। উদ্বিগ্ন বা চিন্তিত, ওরিড। এর ইংলিশ সিনোনিম হবে, লেখো কনসার্ন। CONCERNED, কনসার্ন। আবার বলছি, CONCERNED, ওরিড। তোমাকে কিরকম, তার হাজব্যান্ডকে বলছে, তোমাকে কিরকম চিন্তাগ্রস্ত লাগছে, উদ্বিগ্ন লাগছে। কি ব্যাপার হয়েছে বলো তো? এই শব্দটা এসছে ওরি থেকে, WORRY। ওরি মানেই হচ্ছে দুশ্চিন্তা, দুর্ভাবনা। ওরি, ঠিক আছে, সেটা নাউন ফর্ম। আবার ওরিটা ভার্ব ফর্মও হয়। আচ্ছা, হোয়াট ইজ রং উইথ ইউ? কি হয়েছে, এটা কি তোমার? এনি প্রবলেম? তখন হার হাজব্যান্ড রিপ্লাই, নাথিং, নো প্রবলেম। আমার কোনো প্রবলেম হয়নি। আফটার ডিনার, আফটার ডিনার, রাতের খাওয়া দাওয়ার পর, সিটিং অন দ্য পিওল। এই শব্দটা খুব একটা নতুন শব্দ। PY, লেখো PYOL, পিওল। PYOL, পিওল মানে লেখো an elevated place, an elevated place in the baranda, an elevated place in the baranda of a house। একটা বাড়ির করিডোরে, বারান্দায় একটা উঁচু মতন জায়গা করা থাকে, যেটাকে দাওয়া বলতে পারো, একটা উঁচু একটা বেদি, একটা চাতাল বলতে পারো। এটা কোর্টইয়ার্ডেও থাকতে পারে, উঠোনেও থাকতে পারে। একটা উঁচু জায়গা করে, আমাদের বাড়িতে থাকে না অনেক সময় একটু বসার জায়গা, একটু উঁচু মতো জায়গা, সেখানে আমরা বসে গল্প গুজব করি। এটাকে আমাদের শব্দটা হচ্ছে পিয়ল, PYOL, পিয়ল। তা দেখো, আফটার ডিনার, সিটিং অন দ্য পিয়ল, দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড হিজ ওয়াইফ। রাত্রিরে খাওয়া দাওয়ার পর, এই ডিনার শব্দটা এসছে, ভার্ব হচ্ছে ডাইন, DINE। ডাইন মানে টু টেক ফুড অ্যাট নাইট, একসঙ্গে খাওয়া দাওয়া করা, বিশেষ করে রাতের বেলায়। এটা রেস্ট্রিক্টেড মিনিং, রাতের বেলায় ডাইন করা বলে। কিন্তু এটাকে এখন এক্সটেন্ডেড মিনিং হয়েছে, আমরা যে কোনো সময়, মানে বিশেষ করে অ্যাট ডে টাইম, খাওয়া দাওয়া করাকে ডাইন করা বলে। যেখান থেকে আমাদের শব্দ এসছে ডিনার হল বা ডাইনিং হল, ডাইনিং টেবিল, এই শব্দগুলো তৈরি হয়েছে এই ডাইন শব্দ থেকে, DINE, ডাইন। ডাইন মানে হচ্ছে টু টেক ফুড, স্পেশালি অ্যাট নাইট। কিন্তু এখানে মনে রাখতে হবে যে এই শব্দটার একটা এক্সটেন্ডেড মিনিং হয়েছে, সেটা একটু বলে দিলাম। এখানে ডাইন মানে এখন আর ওই রকম ভাবে স্পেশাল মিনিং যেমন আছে রাতের খাবার, নৈশভোজ, ঠিক আছে, ডিনার। আর
এমনি অন্য সময় তো খাওয়া দাওয়াকে বলে ডাইন করা। উই ডাইনড উইথ উইথ অল অফ আওয়ার ফ্রেন্ডস, আমরা অনেক বন্ধু মিলে খাওয়া দাওয়া করলাম। এই ব্যবহার করা যায় ডিআইএনই, যেখান থেকে এসেছে টেবিল, ডাইনিং টেবিল, ডাইনিং হল। কথাটা বুঝেছো? মূল শব্দটা হচ্ছে DINE, ডাইন। তার সেখান থেকে বলছে যে আফটার ডিনার সিটিং অন দ্য পিওল হি টোল্ড হার, অ্যাস্ট্রোলজার তার বউকে বলছে, ডু ইউ নো এ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, তুমি জানো কি আজকে আমার মাথা থেকে একটা ভারী বোঝা নেমে গেল, আমার মনটা আজকে অনেক শান্ত। অ্যাস্ট্রোলজার বলতে চায় যে তার স্ত্রীকে, তার স্ত্রী তো খুব মানে কনফিউজ, বুঝতে পারছে না তার হাজব্যান্ডের কথা। আমার মন থেকে আজকে একটা ভারী বোঝা পড়ে নেমে গেল, আমি আজ অনেক শান্ত। আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিজ ইয়ার্স। শোনো, আমি একদিন ভাবতাম এই এত বছর আমার হাতে একটা রক্ত লেগে আছে, আমার হাতে রক্তের গন্ধ লেগে আছে। দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই, আর ঠিক সেই কারণেই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, আমি আমার গ্রামের বাড়ি থেকে আমি পালিয়ে এসেছিলাম এই 200 কিলোমিটার দূরে, আর সেটেলড হিয়ার, আর তারপর আমি এখানে বসত বাড়ি তৈরি করেছি, অ্যান্ড ম্যারিড ইউ, তারপর তোমাকে বিয়ে করেছি। এবং সেই লোকটা জানো, হি ইজ অ্যালাইভ, ALIVE, অ্যালাইভটা অ্যাডজেক্টিভ, অ্যালাইভ মানে হি ইজ লিভিং। কারণ এখান থেকে আমরা অনেকগুলো তথ্য পেলাম। এটাকে বলে এক্সপোজিশন। আমরা একদম প্রায়, সরি, এখানে আমরা রেজলিউশনে এসছি, আমরা গল্পের শেষে এসে পৌঁছেছি। গল্পটা এখানে মিস্ট্রি যে রহস্যটা ছিল, এই রহস্যটা উন্মোচন হলো। উন্মোচনটা কি হলো? অ্যাস্ট্রোলজার তার বউকে বলছে যে এতদিন আমার হাতে রক্তের গন্ধ লেগেছিল, আমার মাথা থেকে আজকে সে বোঝা নেমে গেল, এবং যার জন্য আমি আজকে সে আমার গ্রামের বাড়ি থেকে পালিয়ে এসেছি। এখানে আমরা একটা, তারপরে আমি এখানে এসে বাসা করে আছি, তারপর তোমাকে আমি বিয়ে করেছি। এই দিস ইজ দ্য ইনফরমেশন। এই ইনফরমেশন গুলো আমরা পেলাম, এই ইনফরমেশন গুলো আমার গল্পের শেষ। দিস ইজ দ্য এন্ডিং অফ দ্য স্টোরি। তাহলে এখানে বলা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে অ্যাস্ট্রোলজার হ্যাড রেকগনাইজড দ্যাট ম্যান, ওই যে লোকটা এসেছিল তার কাছে, ওই লোকটাকে সে চিনতে পেরেছে, এবং ওই লোকটার সঙ্গে তার একটা এনকাউন্টার হয়েছিল। দ্য অ্যাস্ট্রোলজার ইন হিজ ইয়াং এজ, তার যৌবন বয়সে, হ্যাড অ্যান এনকাউন্টার উইথ দ্যাট ম্যান ইন হিজ ভিলেজ, তার গ্রামে, তার অল্প বয়সে ওই যে লোকটা এসছিল আজকে আমার কাছে, তার সঙ্গে আমার একটা ঝামেলা হয়েছে, সেখানে মারামারি হয়েছিল। এবং সে মারামারিটা কি মনে আছে, তাকে আমি ঘুষি মেরেছিলাম, তাকে আমি একটা কুয়োর মধ্যে ফেলে দিয়েছিলাম। সুতরাং আমি একটা অন্যায় করেছিলাম, আই হ্যাড কমিটেড এ ক্রাইম, আমি একটা অপরাধ করেছিলাম। কিন্তু আমি ভয়ে পালিয়ে এসেছি আমার গ্রাম ছেড়ে। শি গ্যাসপড, তখন তার বউ একথা শুনে গ্যাসপ, GASPED, গ্যাসপিং মানে হচ্ছে হাঁপাতে লাগলো, ভয় পেয়ে গিয়েছি। তার মানে ইউ ট্রাইড টু কিল, তার মানে ওই লোকটাকে তুমি খুন করতে গিয়েছিলে। হিজ ওয়াইফ ইজ পাজলড, শি ফেল ফ্রম দ্য স্কাই, আকাশ থেকে পড়েছে। বউ জিজ্ঞাসা করছে, তার মানে তুমি তোমার গ্রামে ওই লোকটাকে তুমি খুন করতে গিয়েছিলে, ইউ ওয়ান্টেড টু মার্ডার হিম। ইয়েস, ইয়েস, ইন আওয়ার ভিলেজ when I was a silly young star, হ্যাঁ, আমাদের গ্রামে আমি যখন নিতান্তই যুবক, লেখো ইয়াং স্টার, সুন্দর শব্দ, YOUNGSTER, ইয়াং স্টার। ইয়াং স্টার মানে মেয়ার ইয়াং বয়, মেয়ার ইয়াং বয়, এমিয়ারি, নিতান্ত যুবক। আমি তখন নিতান্ত যুবক, তখন আমার মাথা গরম হয়ে গিয়েছিল। এই ইয়াংস্টার, এই যে STER, এটা একটা একটা ওয়ার্ড, স্মল ওয়ার্ড,
এটা আমি একটু বলি। এইটা, এই শব্দটুকু অনেক সময় ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিছু কিছু শব্দের সঙ্গে যুক্ত হয়ে যায় একই মানে। যেমন ধরো সংস্টার, SONGSTER, তাহলে যোগ হলো সঙ্গের সঙ্গে স্টার, এটার মানে গায়ক, সিঙ্গার। সংস্টার মানে সিঙ্গার। যেমন বলছে খেলোয়াড়, গেম, গেম মানে খেলাধুলো। বা স্পোর্টস, স্পোর্টস এর সঙ্গে STERটা অ্যাড করো, তাহলে কি হলো শব্দটা? স্পোর্টস স্টার। স্পোর্টস স্টার মানে কি? খেলোয়াড়। আমরা তো প্লেয়ার বলতে খেলোয়াড় বুঝি, কিন্তু আরেকটা নতুন শব্দ STER, এটাকে যোগ করে এটা সংস্টার হলো, স্পোর্টস স্টার হলো, আর ইয়াংস্টার হলো গ্যাংস্টার। গ্যাংস্টার মানে দুর্বৃত্ত, বদমায়েশ। GANGSTER, গ্যাংস্টার। কিন্তু ফিল্ম স্টার তা হবে না। তোমাদের মনে আসছে হয়তো ফিল্ম স্টার, সেটা কিন্তু FILMSTAR, ফিল্ম স্টার মানে ফিল্মের নক্ষত্র, চলচ্চিত্রের। সুতরাং এগুলো একটু বুঝতে হবে। এই যে ইয়াংস্টার মানে কিন্তু ইয়াং বয়। হ্যাঁ, আমি তখন ছিলাম ইয়াং, STER যোগ না করলেও হতো, কিন্তু এটা অ্যাড করা মানে এটা একটা নিউ স্টাইল। ইট ইজ এ নিউ স্টাইল। এটা একটা নতুন স্টাইল। একটা শব্দকে নতুন ভাবে তৈরি করা যায়। ওই যে অনেকগুলো শব্দ তোমাদের আমি বললাম, স্পোর্টস স্টার, গ্যাংস্টার, সংস্টার, ইয়াংস্টার, এই শব্দগুলো তৈরি হয়েছে বাই অ্যাডিং STER। ঠিক আছে? তাহলে বলছে আমার তখন নেহাতি অল্প বয়স, আমাদের গ্রামে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তার বউকে বলছে অ্যাস্ট্রোলজার, আই ওয়ান্টেড টু কিল, আমি মারতে গিয়েছিলাম, খুন করতে গিয়েছিলাম ওই লোকটাকে। উই ড্র্যাঙ্ক, আমরা মদ খেয়েছিলাম। উই গ্যাম্বলড, আমরা জুয়ো খেলেছিলাম। অ্যান্ড কোয়ারেলড ব্যাডলি ওয়ান ডে, এবং এমন একটা দিন, সেদিন হেভি ঝগড়া হলো আমাদের। তাহলে বোঝা যাচ্ছে আজকে যে অ্যাস্ট্রোলজার হিসেবে যে লোকটাকে আমরা দেখতে পাচ্ছি, সে লোকটার ক্যারেক্টার ডার্ক ক্যারেক্টার, নেগেটিভ ক্যারেক্টার। ইন ভিলেজ, দ্যাট ম্যান ইন হিজ ইয়াং এজ ওয়াজ এ নোটোরিয়াস ম্যান, ওয়াজ অ্যান ইভিল ম্যান। ঠিক আছে? একদম ওয়াজ এ সিনিস্টার ম্যান, বদমাইশ, দুর্বৃত্ত, রাফিয়ান। হ্যাঁ, তাই বলছে যে হি হ্যাড ড্রাঙ্ক ওয়াইন, হি হ্যাড গ্যাম্বল, অ্যান্ড হি হ্যাড কোয়ারেল। হি মানে তারা দুজনে, দুই বন্ধু। বলছে আমরা একসঙ্গে ড্রাঙ্ক ওয়াইন, উই হ্যাড গ্যাম্বল, আমরা সব জুয়ো টুয়ো খেলেছি, এবং তারপর হেভি ঝগড়া। ব্যাস, ওয়ান ডে, হোয়াই থিঙ্ক অফ ইট নাও, তাহলে আজকে আর সেটা ভেবে লাভটা কি? ছাড়ো, অনেক রাত হয়েছে, ইট ইজ লেট নাইট, অনেক রাত হয়েছে, আর দেরি নয়, টাইম টু স্লিপ, এবার আমাকে ঘুমোতে যেতে হবে, টাইম টু স্লিপ, হি সেড। কি বললো সে? আর নয়, এবার ঘুমোতে যেতে হবে, ইট ইজ নাইট। হি সেড, ইয়নিং, YAWN, ইয়ন। লেখো ইয়ন। ইয়ন মানে হাই তোলা। আমরা যখন হাই তুলি ফর অক্সিজেন অর টু হ্যাভ স্লিপ, ঘুম পেলে আমরা হাই তুলি, সেই ইংরেজিটা হচ্ছে ইয়ন, YAWN। অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ অন দ্য পিওল, এবং তারপর দ্য অ্যাস্ট্রোলজার স্ট্রেচড হিমসেলফ মানে স্প্রেড হিজ বডি, তার শরীরটাকে সে শুইয়ে দিল, অন দ্য পিওল, ওই উঁচু, ওই যে বসবার জায়গা, সেই দাওয়ায় সে শুয়ে পড়ল। গল্প এখানে শেষ। তাহলে এই গল্প থেকে তুমি অনেক খবর পেলে অ্যাবাউট দ্যাট স্ট্রেঞ্জার,
অ্যাবাউট দ্যাট অ্যাস্ট্রোলজার, এবং কি হয়েছিল, হোয়াট হ্যাড হ্যাপেন্ড, কি ঘটেছিল আজ থেকে বেশ কিছু বছর আগে। এবং আরেকটা প্রশ্ন, হোয়াই ডিড দ্য অ্যাস্ট্রোলজার লিভ হিজ ভিলেজ, সে তার গ্রাম ছেড়ে কেন পালিয়ে এসেছিল। এবং অ্যাস্ট্রোলজার কিভাবে এসকেপড হিমসেলফ, নিজেকে সে কিভাবে বাঁচালো, সেভড হিমসেলফ ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য স্ট্রেঞ্জার। ওই আগন্তুক, ওই অচেনা মানুষটা, অচেনা নয়, আপাতত অচেনা বলে মনে হচ্ছে, যে লোকটা আসলো তার সামনে, তার হাত থেকে সে বাঁচলো কি করে। ওই লোকটা কিন্তু অ্যাস্ট্রোলজারকে চিনতে পারেনি, কিন্তু অ্যাস্ট্রোলজার চিনতে পেরেছিল। দিস ইজ দ্য ম্যাটার গল্পের। অ্যাস্ট্রোলজার হ্যাড রেকগনাইজড দ্যাট ম্যান, বাট দ্যাট ম্যান কুড নট রেকগনাইজ দ্য অ্যাস্ট্রোলজার। কেন? বিকজ দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ ডিসগাইজড। সে ছদ্মবেশে ছিল, বড় বড় দাড়ি হয়েছে, বড় চুল, তার ইউনিফর্মটা আলাদা, হয়তো লাল রং কি গেরুয়া রঙের কোনো সে ড্রেস পরেছিল, তারপরে কপালে হয়তো সিঁদুর লেখা ন্যাপা ছিল, ভার্মিলিয়ান ওয়াজ অন হিজ ফোরহেড, তারপরে হি হ্যাড অ্যান আগলি লুক। দ্যাট জন্য দ্য ম্যান কুড নট আইডেন্টিফাই, ওকে আইডেন্টিফাই করতে পারেনি, যার জন্যে দ্য ম্যান কুড নট অ্যাটেম্পট অন, কুড নট অ্যাটাক হিম। এই জন্যে দ্য অ্যাস্ট্রোলজার কুড সেভ হিমসেলফ, অ্যাস্ট্রোলজার নিজেকে বাঁচাতে পারলো ফ্রম দ্য হ্যান্ডস অফ দ্য স্ট্রেঞ্জার। এই বলে গল্পটা এখানে শেষ হলো। শেষ বেলায় এ দেখো আমি শব্দগুলো বলছি, ইয়েস ইন আওয়ার ভিলেজ, এই ভিলেজের একটা অ্যাডজেক্টিভ ফর্ম দাও। এনিওয়ান, ভিলেজটা তো নাউন, এটা অ্যাডজেক্টিভ, এর বিশেষণ পদ কি হবে, একটা লিখে দেখাও, একটু ডিজিটালি জানাতে পারো, তাহলে জানতে পারবো। এনিওয়ান, ভিলেজের অ্যাডজেক্টিভ কি হবে? এনিওয়ান স্টুডেন্ট ফ্রম ক্লাস 11, পারা যাবে? ভিলেজের অ্যাডজেক্টিভ এনিওয়ান। হবে না? তাহলে লেখো ভিলেজের অ্যাডজেক্টিভ, লেখো রুরাল, RURAL, লেখো RURAL, রুরাল। আর একটা হয় অবলিক দিয়ে লেখো রাস্টিক, RUSTIC, RUSTIC, রাস্টিক। যেমন আরেকটা বলি টাউন, টাউনের অ্যাডজেক্টিভ কি হবে? টাউন তো নাউন। এনিওয়ান গিভ দ্য আনসার। কই, এখনো কেউ বলছো না বা লিখে জানাচ্ছ না? টাউনের অ্যাডজেক্টিভ ফর্ম বলা যাবে? শহর থেকে শহুরে বলা যাবে না, তাহলে আমি বলে দিচ্ছি, নোট ডাউন, নোট ডাউন, লিখে নাও। এটা লেখো আরবান, UR, লেখো URBAN, URBAN, আরবান। এটা অ্যাডজেক্টিভ ফর্ম। আচ্ছা, টাউনে বা যারা বাস করে তাদেরকে আমি কি বলবো? ভিলেজে যে বাস করে তাকে বলি ভিলেজার, তাই তো? যে ভিলেজে বাস করে তাকে বলছি ভিলেজার, আর যে টাউনে বাস করবে তাকে আমি কি বলবো? হ্যালো, তাকে আমি কি বলবো? টাউনার? না না না, নো, নো 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 নো। ভিলেজ যদি ভিলেজার হয়, তাহলে টাউনে বাস করে টাউনার হবে না, হবে না। কি হবে শহরের মানুষ? লেখো টাউন্সম্যান, TOWNSMAN, টাউন্সম্যান মানে শহরের মানুষ, শহুরে, শহরের মানুষ, শহরের আবাসিক। আর ভিলেজ হলে সেটা তো অবশ্যই ভিলেজার। আর রাস্টিক আর রুরাল, এই দুটো আমি বললাম ভিলেজ সম্পর্কে।
আর টাউন নিয়ে বললাম আরবান। আর ইয়াংস্টার নিয়ে আমি বললাম কথা যে STER অ্যাড করে এরকম তৈরি হয়। আর কোয়ারেল দেখেছো, QUARREL, কোয়ারেল। কোয়ারেল মানে ঝগড়াঝাটি। আচ্ছা, এর একটা অন্য কোনো শব্দ দেয়া যায় কি কোয়ারেলের বদলে, মানে এর কোনো নিয়ারেস্ট ওয়ার্ড? হ্যালো, কোয়ারেল এর কোনো নিয়ারেস্ট ওয়ার্ড বলা যায় কি? সম্ভব? যদি না হয় আমি বলে দিচ্ছি, সেটা অসুবিধা নেই, আমি একটু দেখছি। আচ্ছা লেখো ফিউড, FEUD, এটা নিয়ারেস্ট ওয়ার্ড, FEUD, ফিউড। আচ্ছা, আর একটা হয় স্ল্যাশ দাও, স্ল্যাশ দাও অর স্ট্রোক দাও দিয়ে লেখো ভার্বাল এনকাউন্টার। ভার্বাল, VERBAL, ভার্বাল এনকাউন্টার। এনকাউন্টার, ENCOUNTER। আচ্ছা, আর একটা শব্দ দেখেছি আইওয়া, যে সিলি, দেখেছো শব্দটা সিলি তোমার বইতে একদম লাস্ট প্যারায়, সিলি ইয়ংস্টার। ডু ইউ নো দ্য মিনিং অফ সিলি? SILLY? এনিওয়ান ট্রাই টু গিভ দ্য আনসার? SILLY? বলা যাবে? SILLY, সিলি? হবে না। নিয়ারেস্ট, নিয়ারেস্ট ওয়ার্ড বলা যাবে? একটু ডিজিটালি লিখে জানানো যাবে কি? না, তাহলে আমি বলে দিচ্ছি। লেখো সিলি মানে লেখো ফুলিশ, FOOLISH, FOOLISH। আচ্ছা, আর একটা লিখতে পারো অর দিয়ে, মানে স্ল্যাশ দিয়ে লেখো স্টুপিড, STUPID, বোকা, স্টুপিড, সিলি। তাহলে সিলির অপোজিট ওয়ার্ড কি হতে পারে? অ্যান্টোনিম কি হতে পারে? হ্যাঁ বলো, বলতে পারবে, লিখে লিখে দাও। ইন্টেলিজেন্ট। আমি শুনতে পাচ্ছি না, জানো তো, একটা কোনো স্যার একটা ইন্টেলিজেন্ট। প্রবলেম হচ্ছে, টেকনিক্যাল প্রবলেম, আই কান্ট হিয়ার। এটা সমস্যা হয়েছে, আমি শুনতে পাচ্ছি না। একটু ডিজিটালি লেখা যাবে না? তোমরা পারবে না? না, এটা একটা মুশকিল হয়ে গেল। আমি, এটা টেকনিক্যাল একটা প্রবলেম হচ্ছে। ইউ ক্যান হিয়ার মি বাট আই ক্যান নট হিয়ার ইউ। তোমাদের কথা আমি ঠিক শুনতে পাই না। তাহলে আমি বলে দিচ্ছি, দেখো তো এটা হয় কিনা। সিলির অপোজিট হবে, তুমি যদি বলো ইন্টেলিজেন্ট হতে পারে, ওয়াইজ হতে পারে, WISE। হ্যাঁ, ওয়াইজ হতে পারে বা ইন্টেলিজেন্ট হতে পারে, ইত্যাদি। তাহলে আজকে আমাদের গল্প শেষ, স্যার আমাদের এই আলোচনা শেষ, ক্লাস অপোজিট। শেষ। আগামী সপ্তাহে আমরা পড়ব হ্যালো সিস্টার নিবেদিতার, সিস্টার নিবেদিতার হ্যালো লেখা, তার স্বামীজিকে নিয়ে একটা লেখা, সুন্দর লেখা তোমাদের আছে। এর পরের লেসন, সেকেন্ড লেসন, we shall start হ্যালো with that new lesson হ্যালো in our next week class on Tuesday. Thank you.